হ্যাঁ, নমস্কার। অনুগ্রহ করে শুনবেন। হ্যালো। যে 2020 সালের যে মার্চের 19 তারিখ এই করোনা ডিক্লেয়ার হয়েছিল, তারপর থেকে তো যেরকম আহ, মানে কঠিন অবস্থার মধ্যে আমরা দিন যাপন করেছি আমরা প্রত্যেকেই জানি। সুতরাং সেইখান থেকে আপনাদের সাথে পরিচয়, তা মানে প্রায় আহ, 6 বছর হতে চললো। 6 বছর হতে চললো, আর বিশেষ করে মানে মহাদেব আপনাদের এখানকার যে কর্ণধার, এই আন্ধারমানিক পীরখালি সারদা নারী সংগঠনের, এখন এনার সাথে এমন হৃদ্যতা জন্মে গেছে যে মানে কোনো কিছু হলে একটু মহাদেবকে আমাদের আগে জানাতে হবে, মহাদেবকে বলতে হবে। হ্যাঁ, সুতরাং আর যেহেতু এই গড়িয়া আর আপনাদের এই জায়গাটা কিন্তু খুব কাছে, আর আমরা মোটামুটি যে কটা রিলিফ পর্ব আহ, করছি বা করে থাকি, তাতে দেখা যাচ্ছে যে আপনাদের এই জায়গাটা সত্যিই খুব কাছে, খুব ভেরি নিয়ার বাই। মানে আসলে আমরা 1 ঘন্টার মধ্যে ওখানে থেকে পৌঁছে যেতে পারি গাড়ি করে। আর অন্যান্য জায়গায় যেগুলি আমরা যাই সেখানে যখন 2 ঘন্টা 4 ঘন্টা, আবার যখন নামখানার দিকে যাই বা আপনার পাথর প্রতিমার দিকে যাই, 4 ঘন্টা বা তারও অধিক নিয়ে নেয় সময়। যাক, আজকের মানে বেশি কথা বললে অসুবিধা আমার, বা কাশি বেড়ে যাবে আমার। অমায়িক গলাটা নষ্ট হয়ে গেছে, আপনারা হয়তো বুঝতে পারছেন। এখন এই ওই জন্য মাইক্রোফোনের সহায়তা নিতে হয়েছে। তবে যেটা বলি, এই আপনাদের কাছে আবারও আমরা মিলিত হয়েছি, খুব ভালো লাগছে আপনাদের কাছে এসে। আর এই যে বাচ্চাগুলো সুন্দর সুন্দরভাবে তারা এসেছে, যে এবং তাদের যে বিভিন্ন, যে তারা যেসব বিষয়ে পারদর্শী সেগুলোকে আমাদের কাছে দেখাবে। তবে সেটা ঠিক আছে, আমরাও দেখবো, কোনো অসুবিধা নেই। তবে মূল উদ্দেশ্য, মহাদেব আগের দিন আমাদের ওখানে গিয়েছিল, এই 21শে জানুয়ারি আমাদের প্রতিষ্ঠা দিবস। তখনই মহাদেবকে একটু আগে থেকেই বলে রেখেছিলাম, দেখো মহাদেব, কিছু কম্বল আর কিছু মেয়েদের সোয়েটার আছে, সেটা যদি তোমাদের লাগে তুমি কিছু নিতে পারো। তো সেই হিসেবে মানে আমাদের দেখি যে আমাদের এই যে কম্বলগুলি দেখছেন আমাদের রিলিফে এক ভদ্রলোক পাঠিয়েছেন। হ্যাঁ, সুতরাং সেই হিসেবে আমরা দেখলাম যে না, তো মহাদেব খুব আইডিয়াল পার্সন এবং ও খুব কাজের ছেলে, মানে ওকে দিলে ঠিক যথোপযুক্ত ব্যবহার হবে তার। সুতরাং কি কারণ, এই যারা দিচ্ছে বা যে ব্যক্তিরা দিচ্ছে এইসব আমাদের দানের জিনিসপত্র, তারাও কিন্তু মানে চায় যে এটা ঠিক জায়গায় পৌঁছক। সুতরাং সেই হিসেবে আপনারা হয়তো দেখবেন এক একটা ফর্ম আমাদের আমরা মহাদেবকে দিয়েছিলাম, যে ফর্মগুলোকে ফিল আপ করতে হবে। ধরুন কে কম্বল পেলেন বা কে সোয়েটার পেলেন, কারণ এগুলি ডকুমেন্টেশন হিসেবে থাকবে, এবং যেখান থেকে আমরা পাচ্ছি তাদেরকে আবার এগুলোকে দাখিল করতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা পরবর্তীকালে আরো আরো পেতে পারি। সুতরাং মানে প্রত্যেক কিছু একটা নিয়ম শৃঙ্খলা গুলোকে বজায় রাখলে পরবর্তী দিনগুলোতে চলতে সুবিধে হয়। আসল যেহেতু সংগঠন, তো সুতরাং এই সাংগঠনিক কাজগুলোকে ঠিক ঠিকভাবে যদি করতে পারি আমরা, তবে দেখা যাবে যে মানে আমরা আরো মানুষের কাছে পৌঁছতে পারবো। সুতরাং যাক, আর আপনারা এই যে যেভাবে আপনাদের ক্রিয়াকাণ্ড চলছে, তা চলুক। তবে এই এই যে সুন্দর সুন্দর বাণীগুলি যে আছে, এত ছোট ছোট কথা, মানে এখন দেখুন এই প্রথম এই যে বাণী বাদিকে যেটা, যে কি লেখা আছে, যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। বড় কঠিন কথা, তাই না? মানে বলতে কি চট করে বলে ফেললাম যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, কিন্তু সেইটা বোধ করা, সেটা যদি বোধে আনা, আসলে ওইটাই হচ্ছে আলটিমেট। মানে আমরা যদি আমরা তো প্রত্যেকেই মানুষ রূপী, তাই না? ঠাকুর কি বলেছেন, যে মান হুঁশ, যদি তোমার ভিতরে সেই হুঁশ থাকে তবেই তুমি মানুষ। নইলে কিন্তু আমরা এই হুঁশহীন এই একটা পদার্থ বা একটা বস্তু হয়ে রয়েছি। এটা বারবার ভাবতে হবে। হ্যাঁ, আমাদের হচ্ছে সব প্রত্যেকে মানুষের মতন দেখতে, কিন্তু আমার মানুষের আচরণ, তোমার যদি সেই হুঁশ না থাকে তবে তুমি কিন্তু মানুষ হলে না। ওই জন্য শ্রী রামকৃষ্ণ দেবের কথা, এই জন্য তিনি বলতে পেরেছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। আসলে এই যে ধরুন আমরা মনুষ্য জীবন পেয়েছি, এটা আবার আগামী জন্মে পাবো কিনা তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। মানে আমার এই জন্মে যে কৃতকর্ম হবে বা যে মানে ভালো কাজ টাজগুলি করে যাবে, তারপরে হয়তো যদি উপরওয়ালা কিছু দয়া হয়, হয়তো মানে আর একটু মানে বেটার লাইফ তিনি দিতে পারেন। সুতরাং ওই জন্য হচ্ছে যে এই জীবনটাতেই আমাদের অনুশীলন করতে হবে, সাধনা করতে হবে, ভজনা করতে হবে। শুধু এইটাই, ওই ফেলে রাখলে হবে না। ওই একটা আজ ঠিক আছে কালকের করবো, আজকে থাক না, ভালো লাগছে না শরীরটা। কারণ এই দেখুন, এই আমাদের যে গীতাতে আছে, যে শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন বলছেন যে অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে, তাহলে অভ্যাসটা দরকার। এই অভ্যাস করতে করতেই তারপরে তোমার সাধন পথে বৈরাগ্য আসবে। সুতরাং এইগুলোকে বারবার কিন্তু মনে রাখতে হবে। ধরুন আমরা এখানে মাঝে মাঝে মিলিত হই, আপনাদের কাছে আসি, এই যে সুন্দর সুন্দর কথা, এখন এগুলি আমরা কতটা কি নিতে পারবো, মানে ইমপ্লিমেন্টেশন ইয়োর সেলফ, মানে আমরা যদি নিজেরা যদি সেগুলিকে নিজেদের জীবনে পালিত না করতে পারি বা পালন না করতে পারলাম, আমি আপনার ছেলে মেয়েকে বলে কি হবে? আমি তো নিজেই ঠিক নেই। ওই জন্য স্বামীজি বলেছিলেন যে দেখুন, বি অ্যান্ড মেক, আগে আগে নিজে তৈরি হও। মানে আমাদের গলতটা কোথায় বলুন তো, আমরা কেউ নিজে তৈরি হই না, কিন্তু আমি আপনাকে তৈরি করব বা আমি আপনাকে ভালো করব, কি করে হবে? আমি তো ভালো, নিজেই ভালো নই।
আমি যদি নিজে ভালো হতাম তবে কিন্তু আপনাকে আমি ভালো করতে পারতাম। সুতরাং ওই জন্য প্রত্যেকটা কথা, এই যে ধরুন বাণী ছোট ছোট ভাবে লেখা, একটু ভাববেন। দেখুন খুব সুন্দর কথা। একটু একটু মানে ভাবা দরকার, এই ভাবনাগুলি আমাদের ভিতরে আরো আন্দোলন সৃষ্টি করুন। যে এই যে ঠাকুরের কথা, মায়ের কথা, স্বামীজির কথা সুন্দর সুন্দর ভাবে যে লেখা আছে, এগুলি যাতে আমরা আমাদের জীবনে প্রতিপন্ন করতে পারি বা প্রতিপালিত করতে পারি। জানি যে, যেটা আমি বারবারই বলি, নানান অসুবিধে, নানান অন্তরায় আছে, আহ, সেটা বুঝি যে প্রত্যেক পরিবারে। হ্যাঁ, সুতরাং সেইগুলোকে একটু দূরে সরিয়ে রেখে, মানে আমি যদি আমার গোলটাকে ঠিক রাখি, অর্থাৎ লক্ষ্যটাকে ঠিক রাখি, তবে হয়তো আমরা বিপথে চলবো না বা লক্ষ্যচ্যুত হব না। যাক, আর কিছু মানে আমি বেশি বাড়াবো না। মানে বাড়িয়ে যেটা বলছিলাম, আবার হয়তো কাশি শুরু হলে আপনারা অবাক হয়ে যাবেন, আরে এই কাশি শুনতে তো আমরা আসিনি। হ্যাঁ, সুতরাং মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমাদের পাঠচক্রের একটা ছোট বোন ত্রয়ী নস্কর, ও আমাদের বিবেক বাহিনীর সদস্যা, ও একটা গান গেয়ে শোনাবে। থ্যাংক ইউ। এখন আমাদের গড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রম থেকে আমাদের শ্রদ্ধেয় প্রণম্য দাদা শ্রী অরবিন্দ নাগ মহাশয় আপনাদের সামনে কিছু বলবেন।
বসে পড়ি। প্রথমে আমি ঠাকুর মা স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানালাম। আমার সাথে যেসব ডিগনিটারিজরা এসছেন গড়িয়া থেকে, নেহার বাবু, প্রীতম বাবু আর অজিত বাবু, তাদের সদর্শন আমার সম্ভাষণ জানালাম। আর এখন এখানে মহাদেব বাবু এবং আপনার পুরো টিমকে আমার সশ্রদ্ধ নমস্কার জানালাম। আর ছোট ছোট ছেলে মেয়ে তো বলবো না, সব নাতি নাতনি, তাদেরকে খুব আদর শুভেচ্ছা জানালাম। আর যারা ভদ্র মহিলা ভদ্র মহোদয় যখন এসছেন, তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন, নমস্কার। যদিও এটা আমার সেকেন্ড টাইম, এখানে এসে সত্যি খুব ভালো লাগে। একটা বিরাট ভালো শান্ত পরিবেশ পাওয়া যায়, যেটা মনটা একটু ফিল্টার হয়ে যায়, ভালো লাগে। তো আমি এসে আমাকে যে সুযোগ করে দিয়েছিলেন আমাদের নিহার বাবু, তাকে আন্তরিক ধন্যবাদ। যাক, আমি আর বেশি বলবো না, অনেকক্ষণ টাইট প্রোগ্রাম আপনার। তবে একটা আমার কথা মনে পড়ছে, যেটা একটা ঘটনা বলি, এটা আমার নিজস্ব ঘটনা। স্বামীজি যেভাবে এগিয়েছেন, তার তো একটু যদি ফলো করতে পারি খুবই ভালো লাগবে। আমি কন্যাকুমারীর কথা বলছি, স্বামীজির একটা পার্ট যেখানে উনি ধ্যান করেছিলেন। আমি নিজে কন্যাকুমারী গেছি, আমার স্ত্রী, আমার পুত্র। তো কন্যাকুমারী তো হচ্ছে মা কন্যাকুমারী, ওখানে বিখ্যাত। তার শিবের সাথে একটা কন্ট্রাক্টের ইতিহাস আছে, পৌরাণিক কাহিনী, অতদূর যাচ্ছে না। সুন্দর মন্দির। আর ওখানে তিনটে সাগরের মিলন আছে, বঙ্গোপসাগর, আরবিয়ান সি আর ইন্ডিয়ান ওশিয়ান। এটা ওইখানে মিলিত হয়েছে। একটা মেইন পয়েন্ট হচ্ছে ওখানে সূর্য উদয় হয় সমুদ্র দিয়ে, সূর্য অস্ত যায় সমুদ্রে। বিরাট ব্যাপার একটা কন্যাকুমারী। সেইখানে স্বামীজি গিয়ে, ও কত দূর, কত বছর আগেকার আমি তো বলতে পারছি না, অনেক আগে ওরে সাঁতরে পার হয়েছিলেন। আমরা সেই সমুদ্রে গেছি, সে আমরা স্পিড বোটে গেছি। উড়ি বাবা, মনে হচ্ছে যেন এখনই আমরা ডুবে ডুবে যাবো, যে এত লোক গেছে সব টিকিট দিয়ে। তো বেশ কিছুক্ষণ দূরে, এই ধরুন 20-25 মিনিট লাগলো আর কি, ওই কন্যাকুমারী প্লেন লাইন থেকে ওই শিলাতে যেতে, যেখানে স্বামীজি ধ্যান করেছিলেন। আমি সেই ছবিটা ভাবতে আমাদের খুবই অবাক লাগছে, আপনারাও লাগবে দেখবে, যদি আপনারা নিশ্চয়ই অনেকেই যেতে গিয়েছেন বোধহয়। তো শিলাতে যখন আমরা পৌঁছলাম, একটা ভাবগম্ভীর পরিবেশ আসলো। স্বামীজিকে দেখলাম ওই সাঁতরে পার হয়েছে একা, নোবডি ওয়াজ দেয়ার, কেউ ছিল না ওখানে। তার ভেতরে তাহলে কি শক্তি কাজ করেছে, এবং এটা ঠাকুরের কৃপা রয়েছে। তুই চালিয়ে যা, ওনার শক্তিতেই উনি ওই সাঁতরে পার হয়েছেন, এবং উনি ধ্যানে বসেছেন। সেই ধ্যান জায়গাটা ওরা তামিলনাড়ু গভর্নমেন্ট এখনো খুব ভালোভাবে রেখেছে ওখানে। ওই একটা বিরাট প্রার্থনার সভাগৃহ করেছে। সেইখানে যখন আমরা প্রবেশ করলাম, একটা সুন্দর একটা ওং লেখা আছে, একটা সুন্দর গ্রিন কালার আসছে, আর সব অন্ধকার, টোটালি ডার্ক। সেইখানে বসে যে কেউ যাবেন, আপনি আস্তে আস্তে একদম পুরো ডিজলভ হয়ে যাবেন, থাকবেন আপনার আপনার ভেতরে থাকতে পারবেন। তো ওখানে বাচ্চারা নট অ্যালাউড, কারণ কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায়। তার মানে এই যে স্বামীজি যেভাবে ধ্যান করেছিলেন, সেইটা রিফ্লেকশন দিচ্ছে কন্যাকুমারীতে ওই জায়গাটা। ওটা এখনো আমি ভুলতে পারছি না, অনেকদিন আগে দেখে গেছি আমি। তো সবাই গেলে ওই জায়গাটা একটু ঘুরবেন, খুব ভাল লাগবে দেখতে। স্বামীজির এই ভাবনার চিন্তাটা ভাবলে আমাদের এখনো অবাক হয়। তার যে পাওয়ার ছিল, আমরা তো অতটা যেতে পারবো না, তার যদি কিছুটা ওনার আশীর্বাদ আমরা পাই, আমরা অনেকভাবে এগিয়ে যাব। তাই আর বেরিয়ে বাড়ালাম, এই ঘটনাটা বললাম স্বামীজির। আপনারা সবাই ভালো থাকুন ভাই। আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।
আমাদের এই প্রশিক্ষণটা পাঠচক্রের শনিবার এবং রবিবার দেওয়া হয়। আমাদের পাঠচক্রের বড় দুটো মেয়ে তারা দেখছে আর হাসছে, মানে ওরা মনে মনে হাসছে যে এগুলো আমাদের কাছে তো কিছুই ব্যাপার নয়। হ্যাঁ, তোমরা ছোট ছিলে করেছিলে ঠিক কথা, এখন ওরা প্রণাম নিবেদন করি। উপস্থিত সমস্ত রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকেও আমার প্রণাম জানাই। নতুন বছরের সবাইকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। এই যে আজকে যে কথা হচ্ছিল তার মধ্যে থেকে দুটো কথা আমি একটু বলি, তারপরে গান শোনাবো। সেটা হচ্ছে এই যে জীবনটা কিন্তু একটা যাত্রা। যাত্রা মানে ওই নাটক যাত্রা না, যাত্রা মানে একটা কন্টিনিউয়েশন অফ লাইফ। আমাদের সনাতন ধর্ম বলছে যে এর আগেও আমাদের আরো জীবনে আরো আমরা হয় মানুষ বা অন্য কোনো রূপে জন্মেছিলাম, এ জীবনে এসছি, আবার এ জীবনে যেরকম কর্ম আগের জীবনে যেরকম কর্ম করেছি সেই অনুযায়ী এই জীবনটা পেয়েছি, আবার এ জীবনে যেরকম কর্ম করব সেরকম ভাবে আমরা পরে একটা জীবন পাবো। আবার ঠাকুর বলছেন যে একদম যদি নির্বাসনা হওয়া যায়, মানে মনের মধ্যে যদি কোনো কামনা বাসনা না থাকে, যেটা মহাপুরুষদের হয়, আমাদের সাধারণ মানুষদের হয়তো এক জীবনে হবে না, তাহলে আর পরে আর শরীর ধারণ করতে হবে না, মুক্তি হয়ে যাবে, আত্মাকে আর শরীর ধারণ করতে হবে না। তাই আমি যদি শুধুই ভাবি যে আজকের জন্য বাঁচছি বা এই জীবনের জন্য 1 বছর 2 বছর 10 বছরের জন্য যে এমন কিছু কাজ করে নিলাম যাতে আমার এখন জীবনটা সুখে কাটছে, কাউকে ঠকিয়ে বা অন্য কোনোভাবে ঠিক উপায় না অবলম্বন করে, আমি তো এখন তো পার পেয়ে গেলাম, পরের কথা পরে ভাবা যাবে, পরে কিন্তু আবার ঘুরে আসতে হবে, এবং তখন যে জীবনটা এর থেকেও বেশি দুর্বিষহ হবে না, দুর্বিষহই হবে যদি আমরা খারাপ কাজ করি। তাই আমি এখন ভালো কাজ করছি, আমি এখন ধর্মপথে আছি, এটা শুধু কিন্তু আমার আজকের জন্য না, আমার ইহকাল পরকাল দুটো সব কিছুর জন্যই আমরা করছি। আর ছোটদের জন্য যেটা বলা, যেটা ওই অরবিন্দবাবু বললেন যে স্বামীজির কথা, স্বামীজি সাঁতরে চলে গেছিলেন ওই সমুদ্র পেরিয়ে 3টে সমুদ্রের মোহনা, সেখানে সমুদ্রের রাত্রিবেলা সাঁতরে ওই শিলাখণ্ডের ওপরে উঠে বসে উনি ভারত মাতার জন্য ধ্যান করেছিলেন যে আমি কি করে ভারত মাতার সেবা করতে পারি এবং ভারত মাতার মুক্তি কিভাবে ঘটবে। সেই স্বামীজি বলছেন যে একটা মানুষের সাথে, শোনো এই যে গল্প করছো, একটা মানুষের সাথে একটা মানুষের তফাৎ কোথায় জানো? তার লেভেল অফ কনসেন্ট্রেশনে। কনসেন্ট্রেশন, কোনো একটা জিনিসকে ধরে রাখার ক্ষমতা। এই বয়স থেকে যদি সেই কনসেন্ট্রেশন তোমরা তৈরি করতে না পারো, তাহলে জীবনে কোনো কাজই তোমরা সফলভাবে করতে পারবে না। কনসেন্ট্রেশনের মূল অর্থটাই হচ্ছে কোনো একটা জিনিসকে ধরে রাখার ক্ষমতা। আমি পড়াশুনো করছি, মন দিয়ে পড়াশুনো করছি, আমি পড়াশুনো করার সময় অন্য কোনো কিছু করছি না, যখন খেলা করছি খেলাই করছি, অন্য কিছু করছি না, যখন খাচ্ছি খাওয়া দাওয়াই করছি, অন্য কোনো দিকে ভাবছি না। এবং এটা শুধু ছোটদের জন্য না, সবার জন্য। এইভাবে যদি জীবন কাটানো যায় তাহলেই জীবনটা সার্থক। এবং যারা যারা জীবনে, এই যে স্বামীজি বলেছেন একজন লোকের সাথে একটা লোকের তফাৎ কোথায়? লেভেল অফ কনসেন্ট্রেশন। যে লোকগুলো জীবনে সাকসেসফুল যে কোনো ফিল্ডে, সে কোনো বড় গণিতজ্ঞ হোক, টিচার হোক, প্লেয়ার হোক, বিরাট কোহলি হোক, কোনো গায়ক হোক, যে কোনো হোক, নায়ক হোক, সবার দেখবে তাদের ধরে রাখার ক্ষমতা, কনসেন্ট্রেশন পাওয়ারটা প্রচুর। তাই ছোট বয়সে তোমাদের যদি বড় হতে হয়, সবার আগে যেটা করতে হবে ওই কনসেন্ট্রেশন পাওয়ারটাকে তৈরি করতে হবে, ওই ছটফটানি করলে হবে না। আর আজকের যুগে সব থেকে বড় ডিস্ট্রাকশনের কারণ হচ্ছে মোবাইল। তার কারণ এখন বলে তুমি যখন এই মোবাইল দেখছো, একবার মোবাইল দেখার পরে তোমার কনসেন্ট্রেশন, ধরো 1 সেকেন্ড তুমি মোবাইলটা দেখলে, ওই একটা SMS টুং করে আওয়াজ হলো, তুমি পড়ছিলে, একবার মোবাইলটা দেখলে, আবার পড়তে শুরু করলে, কনসেন্ট্রেশনটা ফিরে আসতে 12 থেকে 13 মিনিট সময় লাগে। একবার দেখলে ওই 12-13 মিনিটের মধ্যে আরো 4টে SMS চলে আসে। তাহলে তুমি চিন্তা করো, যদি পড়াশুনোর সময় বা অন্য কোনো সময় তুমি যদি ওই মোবাইলটাকে বা টিভিটাকে খুলে করার চেষ্টা করো, তাহলে কি করে পড়াশুনো হবে? আজকেও পৃথিবীর যত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, ইউনিভার্সিটি, বিদেশের, আমাদের দেশে শুধু নয়, আমেরিকাতে, ইউরোপের বিভিন্ন বড় বড় দেশে যেখানে রিসার্চ ওয়ার্ক হয়, সেই পুরো ইউনিভার্সিটি চত্বরে যেখানে রিসার্চাররা কাজ করে, মোবাইল তো দূরের কথা, ওগুলোকে সাইলেন্ট জোন বলে, কেউ কোনো কথাই বলে না। ওরা একটাই ভাব নিয়ে থাকে,
একটাই জিনিস চিন্তা করছে, একটাই জিনিস নিয়ে দিনের পর দিন ভেবে যাচ্ছে, দিনের পর দিন চিন্তা করে যাচ্ছে, তবে গিয়ে একটা নতুন আবিষ্কার হচ্ছে। তা আমাকে যদি জীবনে বড় হতে হয়, আমাকে যদি জীবনে সাকসেসফুল হতে হয়, আমাকে যে কোনো একটা উদ্দেশ্য ঠিক করতে হবে জীবনে, এবং সেই উদ্দেশ্যটাকে ধরে রাখতে হবে। সেটাই কনসেন্ট্রেশন। সেই উদ্দেশ্য থেকে সরে গেলে হবে না। একটা উদ্দেশ্যকে আমি ধরবো। স্বামীজি বলছেন, টেক আপ ওয়ান আইডিয়া, মেক দ্যাট আইডিয়া ইয়োর ড্রিম, স্লিপ অন ইট, ড্রিম অন ইট, ডোন্ট লিভ এট দ্যাট আইডিয়া আনটিল দ্য গোল হ্যাজ বিন রিচড। যতক্ষণ পর্যন্ত না সেই সাফল্যে আমি পৌঁছচ্ছি, আমি সেই চিন্তাটাকে ছাড়বো না, ওই কনসেন্ট্রেশনটাকে ধরে রাখবো। এই বাচ্চাদের এবং সবাদের, বড়দেরও, আমাদের যতটা জীবন বাকি আছে, আমরা যদি এই কনসেন্ট্রেশন নিজেদের মধ্যে ধরে রাখতে পারি, তাহলেই আমাদের কাজকর্ম, সংসারের কাজও কিন্তু খুব সুন্দরভাবে হবে, তাই না? সংসারে মায়েরা রান্না বান্না করছেন, বারবার যদি রান্না করার সময় মনটা অন্যদিকে চলে যায়, রান্নাটা কি ভালো হয়? হয় না। এবার আপনি যদি রান্না করার সময় বারবার মোবাইল দেখেন, ইউটিউব দেখেন, এটাও আশা করা উচিত না যে আপনার ছেলে মেয়েটা পড়াশোনার সময় ওটা না দেখে থাকবে। তাই ওই যেটা প্রথমেই নিহার কাকু বললেন, বি অ্যান্ড মেক, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে আমাকে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে ভাবতে হবে যে আমি বাচ্চার সামনে কি এক্সাম্পল তৈরি করছি। আর বাচ্চাদের জন্য একটাই কথা, তোমরা যদি সত্যি স্বামীজিকে ভালোবেসে এই পাঠচক্রে আসো, তাহলে তোমাদের সবার আগে যেটা করতে হবে, তোমাদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়াতে হবে, কোনো একটা জিনিসকে ধরে রাখার ক্ষমতা। যারা যারা ধরে রাখতে পারবে তারাই জীবনে সাকসেসফুল হবে, বাকি কেউ সাকসেসফুল হবে না। ঠিক আছে? কোনো শর্টকাটে জীবনে কোনো কিছু পাওয়া যায় না। তাই এখন থেকে প্রতিজ্ঞা নাও যে তোমরা নিজেদের জীবনে ওই কনসেন্ট্রেশনটাকে ধরে রাখবে। যদি আমি দিনে 6 ঘন্টা পড়াশুনো করি, 4 ঘন্টা পড়াশুনো করি, 4 ঘন্টা আমি অন্য কোনো কিছুর জন্য ভাববো না। ঠিক আছে? করবে তো? ঠিক আছে। আচ্ছা, আজকে একটা বিশেষ দিন। কালকে সরস্বতী পুজো গেছে। সরস্বতী পুজো এবং দুর্গা পুজোর বিসর্জনের দিন রামকৃষ্ণ মঠ মিশনে, যেখানেই দুর্গা পুজো হয়, সরস্বতী পুজো হয়, একটি গান হয়, একবার বিরাজ গো মা হৃদি কমল আসনে। ঠাকুর বিসর্জন দিয়ে আসার পর মঠের সাধুরা এই গানটি করেন সবাই মিলে, এবং নৃত্যও করেন আর কি ঠাকুরের নামে। তা আমি এই গানটা তোমাদেরকে শোনাবো। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তোমার ভুবন ভরা মুক্তি একবার দেখে লই মা নয়নে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মা নয়নে, হৃদি কমলাসনে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তুমি অন্নপূর্ণামা শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা তুমি বৈকুণ্ঠে রমা। তুমি অন্নপূর্ণামা শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা তুমি
বৈকুণ্ঠের মা। ধর বিরিঞ্চি শিব বিষ্ণুরূপ সৃজনলয় পালনে। ধর বিরিঞ্চি শিব বিষ্ণুরূপ সৃজনলয় পালনে। হৃদি কমলাসনে একবার বিরাজ গো মা, হৃদি কমলাসনে। তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী, স্বয়ং না বুঝালে তাকি বুঝিতে পারি। তুমি পুরুষ কি নারী বুঝিতে পারি, স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি। তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে। তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে। কমলাসনে একবার বিরাজ গো মা, হৃদি কমলাসনে। তুমি জগতের মাতা, জনি জনানুগতা। অনুগত জনে কৃপা কল্পলতা। তোমায় মা বলে ডাকিলে নাকি কোলে নাও ভক্ত জনে। তোমায় মা বলে ডাকিলে নাকি কোলে নাও ভক্ত জনে। হৃদি কমলাসনে একবার বিরাজ গো মা, হৃদি কমলাসনে। দুঃখ দৈন্য হারিণী চৈতন্যকারিণী, অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি। আমি প্রেম সরোজে সাজাবো পদ বাসনা মনে মনে। আমি প্রেম সরোজে সাজাবো পদ বাসনা মনে মনে। হৃদি কমলাসনে একবার বিরাজ গো মা, হৃদি কমলাসনে। পরিব্রাজক ভিখারি সাধ মনেতে ভারী, মধুর হাসি মাখামার মুখখানি হেরি। বসে মায়ের কোলে মামা বলে মাতিব জগৎ ধ্যানে। বসে মায়ের কোলে মামা বলে মাতিব জগৎ ধ্যানে। হৃদি কমলাসনে একবার বিরাজ গো মা, হৃদি কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মা নয়নে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মা নয়নে। হৃদি কমলাসনে একবার বিরাজ গো মা, হৃদি কমলাসনে। আচ্ছা, তাহলে ঠাকুর তো পুজো হয় 4-5 দিন। দুর্গা পুজোর পরেও 5-6 দিন পরে ঠাকুর বিসর্জন হয়। কালকে সরস্বতী পুজো হলো, সরস্বতী পুজো হয়ে যাওয়ার পরেও সরস্বতী পুজোর বিসর্জন হয়ে গেল। এই সম্পর্কে ঠাকুরের একটা সুন্দর গল্প আছে। একবার ওই মথুরবাবুর রানী রাসমণির বাড়িতে, রানী রাসমণি তখন মারা গেছেন, দুর্গাপুজো হয়েছে। দুর্গাপুজোর যেদিনকে বিসর্জন সেদিনকে মথুরবাবু খুব সকাল থেকে কান্নাকাটি শুরু করেছেন যে কিছুতেই আমি ঠাকুরকে আর বিসর্জন দিতে দেবো না, মা আমার বাড়িতেই থাকবে। এতদিন মা দুর্গা ছিলেন,
আমার ঘর আলো করে, আমি কিছুতেই মাকে বিসর্জন দিতে পারবো না। তখন কি করা যায়, সবাই মিলে ঠাকুরকে নিয়ে গেছেন মথুরের কাছে, মথুরবাবুর কাছে। ঠাকুর তখন বলছে যে ও কি গা, মাকে বিসর্জন দেবে কেন? মা এতদিন প্রতিমা রূপে মন্দিরে ছিল, আজ থেকে মা তোমার হৃদয়ের মধ্যে থাকবে সারা বছর। তা সেরকমই ঈশ্বর হোক, গুরু হোক, যাই হোক, তাদেরকে আমরা কোথায় ধারণ করি? আমরা ধারণ করি হৃদয়ের মধ্যে। তাই এই গানেই সে কথা বলছে, একবার বিরাজ গো মা হৃদি কমল আসনে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লইমা নয়নে। ঠিক আছে? তাই ঈশ্বরকে, গুরুকে, ইষ্টকে আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে। এবং আমরা যে ধর্মেরই হোক, যে জাতিরই হোক, যাই হই, আমরা আমাদের ইষ্টকে হৃদয়ে ধারণ করব, আমরা তাকে হৃদয়ে নিয়ে চলব। ঠিক আছে? প্রেম ধন বিলায় গোরারায়, প্রেম ধন বিলায় গোরারায়, চাঁদনি তাই ডাকে আয় আয় আয়, প্রেম ধন বিলায় গোরারায়। কে যাবি রে আয় রে তোরা, কে যাবি রে আয়, দেখে যা প্রেমের নদী বয়ে যায়। কে যাবি রে আয় রে তোরা, কে যাবি রে আয়, দেখে যা প্রেমের নদী বয়ে যায়। প্রেম কলসে কলসে ঢালে, তবু না ফুরায় রে, কলসে কলসে ঢালে, তবু না ফুরায় রে। প্রেম ধন বিলায় গোরারা, প্রেম ধন বিলায় গোরারা। সে যে গৌর প্রেমের বান, ভাসিয়ে দিয়ে আয় রে তোদের যত অভিমান। সে যে গৌর প্রেমের বান, ভাসিয়ে দিয়ে আয় রে তোদের যত অভিমান। সেথা গৌর প্রেমের হিল্লোলেতে নদে ভেসে যায় রে, গৌর প্রেমের হিল্লোলেতে নদে ভেসে যায় রে। প্রেম ধন বিলায় গোরারায়, সে যে গৌর প্রেমের গান, ভাসিয়ে দিয়ে আয় রে তোদের যত অভিমান। সেথা শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় রে, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় রে। প্রেম ধন বিলায় গোরারায়, প্রেম ধন বিলায় গোরারায়। সব ভাসিয়ে আয় রে তোরা, সব ভাসিয়ে আয়, ভেঙে দিয়ে মায়ার কারা, সব ভাসিয়ে আয়। প্রেম সাগরে কেউ মরে না, মরে বেঁচে যায় রে। প্রেম সাগরে কেউ মরে না, মরে বেঁচে যায় রে। প্রেম ধন বিলায় গোরারায়, প্রেম ধন বিলায় গোরারায়, চাঁদনি তাই ডাকে আয় আয় আয়, প্রেম ধন
বিলায় গোরারা প্রেমধন বিলায় গোরারা প্রেমধন বিলায় গোরারা। ময়না শুধুই বলে যাবার চলে বাপের বাড়ি, ময়না শুনবো না আর যতই সরকারি চুরি, মিথ্যে ভালোবাসা ছোট আদর বলে চুরি। সয়না গয়না গাটি ঝগড়া ঝাঁটি শুধুই আরি, সয়না গয়না গাটি ঝগড়া ঝাঁটি শুধুই আরি। ময়না শুধুই বলে যাবার চলে বাপের বাড়ি, ময়না শুনবো না আর যতই করুক জারি জুরি, মিথ্যে ভালোবাসা ছোট আদর বলে চুরি। সয়না গয়না গাটি ঝগড়া ঝাঁটি শুধুই আরি, সয়না গয়না গাটি ঝগড়া ঝাঁটি শুধুই আরি। আমারই চোখের তারায় কালো মেঘ থমকে দাঁড়ায়, আমারই চোখের তারায় কালো মেঘ থমকে দাঁড়ায়, সারাটা দিন শুধু থাকে মুক্তি করে হারি। চাই না গয়না গাটি ঝগড়া ঝাঁটি শুধুই আরি, চাই না গয়না গাটি ঝগড়া ঝাঁটি শুধুই আরি। মনের কথা বুঝি না ছাই পানি অভিমানী, আমিও কি বুঝি ছায়া যে কিসের টানে। মনে হলো ভালোবাসা মনের ব্যথা কিনা, রইল পড়ে একে ঘরে ঘরের ঘরে দানা। মনের জ্বালা জ্বলে মনে বিমারি বলে, মনের জ্বালা জ্বলে মনে বিমারি বলে, জীবিতে দুটো বেদনা চলে যেতে পারি। চাই না গয়না গাটি ঝগড়া ঝাঁটি শুধুই আরি, চাই না গয়না গাটি ঝগড়া ঝাঁটি শুধুই আরি। গয়না শুধুই বলে যাবার চলে বাপের বাড়ি, গয়না শুনবো না আর যতই করুক গাড়ি ঝুড়ি, মিথ্যে ভালোবাসা ঠনক আদর ভালো চুরি। চাই না গয়না গাটি ঝগড়া ঝাঁটি শুধুই আরি, চাই না গয়না গাটি ঝগড়া ঝাঁটি শুধুই আরি, চাই না গয়না গাটি ঝগড়া ঝাঁটি শুধুই আরি, চাই না গয়না গাটি ঝগড়া ঝাঁটি শুধুই আরি। এখন আমরা বস্ত্র বিতরণে এগিয়ে যাব। যাদেরকে আমরা বস্ত্র দান করব তারা আহ, একে একে বস্ত্র নেবেন এবং তাদের হাতে আহ, যারা মায়েরা আছে মিষ্টি দেবে, তারা নিয়ে যাবেন। কেমন?
বৈরাগী এখানে চলে আসবো। কাঞ্চন বৈরাগী, কাঞ্চন বৈরাগী চলে আসবেন। নেক্সট ত্রয়ী নস্কর চলে আসবো। ত্রয়ী নস্করের মা নয় কিন্তু, ত্রয়ী নস্কর বলেছি। হ্যালো হ্যালো। আচ্ছা, এই মহাদেব যে নামগুলি উম, ডাকছে সেগুলোতে আপনারা একটু সাড়া দেবেন, এবং সেইভাবে এই আমাদের আজকের যে কম্বল, এই শীত তো প্রায় শেষ হতে চলেছে, ওই জন্য ভাবলাম যে কি করব এখন। এই তবে গরমকালে গায়ে দেবেন না কিন্তু। হ্যাঁ, যখন গরম পড়বে তখন এটা মানে আবার সুন্দর করে রেখে দেবেন, যাতে আগামী বছর আবার ব্যবহার করতে পারেন। যাক, এবার তুমি নামগুলি বলো আস্তে আস্তে। কি কি নাম মাসিমা? কাঞ্চন বৈরাগী না, এটা কি বললে? আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। প্রথম কাঞ্চন বৈরাগী, সবাই জোরে হাততালি দেবো আমরা। মা ওইদিকে চলে যাও, ওইদিকে চলে যাও, ওখানে মিষ্টি দিচ্ছে ওখানে। ওইটা দিন, এই তো চল, আপনার পিছনেই আছে। আমরা সবাই কিন্তু ছবি একটা করে চেয়ে নেবেন, যে পাবেন না চেয়ে নেবেন। ওখানে মিষ্টি আর ওই চলে যাও, ওই রাস্তায় রাস্তায় চলে যাও, হ্যাঁ চলে যাও। নেক্সট হচ্ছে ত্রয়ী নস্কর চলে আসবো। ত্রয়ী নস্কর, হ্যাঁ। কিষান গায়েন এসছে, কিষান গায়েন আসেনি? হ্যাঁ। এরপর মানিক মন্ডল, মানিক মন্ডল, হ্যাঁ, আসেনি। আচ্ছা, ওরা খাবার আনতে গেছে। এরপর নিত্যানন্দ বৈরাগী আসেনি। আচ্ছা, সঞ্জিত নস্কর, রুদ্র বৈরাগী, রুদ্র বৈরাগী দাও, ওকে দাও। হ্যাঁ, হ্যাঁ, রুদ্র যাও। বাড়িতে রেখে দিয়ে আসবে, হ্যাঁ। এই এই এখানে হ্যাঁ, নেক্সট হচ্ছে পুনম নস্কর, পুনম নস্কর, বর্ষা মণ্ডল, পুনম নস্কর, হ্যাঁ গিয়ে বসো, বসো ওখানে বসো। বর্ষা মণ্ডল, হ্যাঁ, তোমার এই তোমার ঠাকুমাকে দিয়ে দাও, পুনম ঠাকুমাকে দিয়ে দাও না, তোমার থাকতে হবে। এবার হচ্ছে নিশা হালদারের দিদা, নিশা হালদারের দিদা কে আছে? অঙ্কিতা বৈরাগী, অঙ্কিতা বৈরাগী। না, নিয়ে মার কাছে দিয়ে দাও, মার কাছে দাও। হুম। অনন্যা দলুই ঠাকুমা, অনন্যা দোলের ঠাকুমা। বর্ষা নস্কর, মেঘা নস্কর, বর্ষা নস্কর। তিথি বৈরাগী ঠাকুমা। টুম্পা দাস, টুম্পা দাস কে আছে মা? চলে এসো। সন্তোষ নস্কর এসছেন? সন্তোষ নস্কর যদি থেকে থাকেন তো আসুন।
সন্তোষ কাকা এসো। আদিত্য সিং, আদিত্য সিং, নীলেশ গায়েন, নীলেশ গায়েন, সৌজন্য নস্কর, ইয়েস স্যার, আবির নস্কর, আবির নস্কর, নীলেশ গায়েন, আবির নস্কর, আবির নস্কর, নীলেশ গায়েন, প্রীতম সিং, স্বর্ণদীপ সর্দার, হ্যাঁ নেক্সট, নীলেশ গায়েন, হ্যাঁ প্রীতম সিং, স্বর্ণদীপ সর্দার, নেক্সট স্বর্ণদীপ সর্দার, সূর্য নস্কর, স্বস্তিক বৈরাগী, স্বস্তিক বৈরাগী এখন চলে আসো, তাড়াতাড়ি এসো স্বস্তিক, তোমার সই হয়নি। পুলকের বাবা এদিকে আসুন। শ্রী মহাদেব মণ্ডল, একটা হাততালি হয়ে যাক জোরে। অভিজিৎ নস্কর, ভালো করে ছবিগুলো নিয়ে নে মা, কেউ কিন্তু যাবো না, তোমাদের জন্য বিবেক বাহিনীর জন্য ব্যবস্থা আছে। রাজশ্রী গায়েন, দিশা গায়েন, দিশা গায়েন, শর্মিলা, তুমি এখানে চলে আসো, আসো শর্মিলা এসো, হ্যাঁ তোমাদের জিনিসটা ওই ঘরে রাখলে ঘরে রেখে দেবে, হ্যাঁ অনন্যা দিস তো, অনন্যা ঠাকুমার দিলুম, দুটো নাচিয়ে পেয়েছে তো, ঠিক আছে, হ্যাঁ তোর হয়েছে তো, আর কারোর বাদ আছে বিবাহিনী, আর কারোর বাদ আছে, নেই তো, ঠিক আছে, হ্যাঁ, যাও। বিভা মণ্ডল এখানে চলে আসবেন, বাবু এটা খোল, বিভা মণ্ডল, হ্যাঁ, নাম লেখা আছে দা, দেখুন রিমা এসছে, রিমা আসেনি, এইটা এটা দেখো, ঝর্ণা বৈরাগী, ঝর্ণা বৈরাগী, ওটা নিচে রাখ নিমারটা, ঝর্ণা বৈরাগী, ওটা বর্ষা মণ্ডল, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, না না আচ্ছা ঠিক আছে, না না ঠিক আছে ঠিক আছে, এখানে সেটিং আছে, বর্ণালী বৈরাগী, বর্ণালী বৈরাগী, বর্ণালী বৈরাগী আছে না, রেখা নস্কর, রেখা নস্কর, বর্ণালী বৈরাগী,
রেখা নস্কর, রেখা নস্কর। আচ্ছা, ওই রীতা গায়েন, রীতা, হ্যাঁ মিতা, মিতা, রীতা দাও, কোনটা ওটা, কোনটা দাদা? রীতা নস্কর, মিতা, রীতা নস্কর আছে। হ্যাঁ মিতা নস্কর, ঠিক আছে, মিতা নস্কর ত্রয়ীমা, ঠিক আছে। গায়ত্রী দলুই, সূর্যর মা, সূর্যের মার নাম বলতে ভয় পায়। এবার চাঁদের মা আসবে। এবারে পুলক মানে চাঁদের মা, নামগুলো বলতে লজ্জা লাগে, তাই তো? তোলো তোলো। স্বস্তিকের মা, পুলকের মা ওইটা। এটা কি আছে? স্বস্তিকের মা, তাই তো? রীতা নস্কর কে আছে গো? রীতা নস্কর, রাখো ওটা, চেপে রাখো, চেপে রাখো। অপর্ণা খা, অপর্ণা খা। ছবি গায়েন, রীতা নস্কর কখন থেকে ডাকছি? হ্যাঁ, হ্যাঁ। অপর্ণা খা, ছবি গায়েন। প্রিয়াঙ্কা গায়েন, কাকুলি গায়েন। রীতা গায়েনটা কে? এই রীতা গায়েন কে? ও, রীতা গায়েন, ও নীলেশের মা। নীলেশের মা রীতা গায়েন, এদিকে এসো। চলো চলো, ঠিক আছে মা, থাক। আচ্ছা, কি যেন ওটা? স্বর্ণদ্বীপের মা, স্বর্ণদ্বীপের মা, কি এটা? বকুল মণ্ডল, দেখে দাও এটা। স্বর্ণদ্বীপের মাটা তুল, আর বকুলটা রেখে দে, স্বর্ণদ্বীপের মা ওই আসছে। সুস্মিতা, সুস্মিতা নস্কর। থাক মা, থাক, ঠিক আছে। সুস্মিতা নস্কর দাও, সুস্মিতা, সুস্মিতা। মন্দিরা, মন্দিরা চলে এসো। রিনা নস্কর, রিনা নস্কর মা দিয়ে চলে এসো। রিনা বৈরাগী, রিনা বৈরাগী কে আছে? রিনা বৈরাগী, রিনা নস্কর, রিনা নস্কর, রিনা বৈরাগী চলে গেছে। ঠিক আছে, ওগুলো রেখে দাও, যারা চলে গেছে রেখে দাও ওগুলো, ঠিক আছে? নামগুলো বার করবে না, ওরকম বেঁধে দাও। আনন্দিত আপনাদের মধ্যে এই যেটা বিতরণ হলো, এটা আমরা নিজেরা খুবই সম্মানিত, খুব ভালো লেগেছে। এবং আপনারা সবাই খুব ভালো থাকুন, ঠাকুর মা স্বামীজির কৃপায়। ধন্যবাদ।